আমরা সবাই বাবাকেই ফলো করি, বাবাকে আইডল করে চলি এবং অনেক রকম পারসেপশন আছে বাবা ছেলের সম্পর্ক ভালো না। অ্যাকচুয়ালি তার জন্য মেন কারণটা হয় কিন্তু ছেলের। আমার বাবা তো আমার হিরো অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় যে আমরা সন্তানরাই বাবা মাকে সবথেকে বেশি নেগলেক্ট করি। আমরা সবথেকে বেশি বাবা মাকে কি বলবো, ইগনোর তো করি, অপমানও করি। নমস্কার, আমি রাজ চক্রবর্তী। নমস্কার, আমি ঋত্বিক চক্রবর্তী। যেহেতু আমাদের 20 ডিসেম্বর আমাদের ছবি সন্তান রিলিজ করছে, সো একদিন প্ল্যানই হলো যে তাহলে একটু বাড়িতে বসে আমরা একটু ঝালিয়ে নিই যে আমরা কিভাবে আমাদের জীবন দেখেছি বা কীভাবে দেখতে চাই। সো আমি যদি তোমাকে এক কথায় জিজ্ঞাসা করি যে তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল? আমার বাবা তো আমার হিরো অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমি আজকে যেটা তার পিছনে বাবার বিরাট একটা ভূমিকা, কন্ট্রিবিউশন। আমরা সবাই বাবাকেই ফলো করি, বাবাকেই আইডল করে চলি এবং অনেক রকম পারসেপশন আছে বাবা ছেলের সম্পর্ক ভালো না। অ্যাকচুয়ালি তার জন্য মেন কারণটা হয় কিন্তু ছেলেটা যদি আস্তে আস্তে নিজেকে বাবার উপরে ভাবতে শুরু করে তখনই সম্পর্কটা খারাপ হয়। বাবা তো বাবাই। আর আমার মনে হয় ওই ঘটনাটা ওই টিনেজে মানায়, তো ওইটা ছোট্ট কদিনের ফেজ হওয়া উচিত। ওইটা যদি সারা জীবন কেউ বয়ে চলে তাহলে সে মূর্খ আর কি। এবং একটা সময় আমি বলছি যে রিসেন্টলি মানে ম্যাক্সিমাম বাড়িতে এটাই হয় যে বাবা মার একটু বয়স হয়ে গেছে, ছেলে বা আমরা সন্তানরা বাবা মাকে সব কিছু চাপিয়ে দিই। এবার বাবা মার তো একটা নিজস্ব পারসেপশন আছে, তার একটা জার্নি আছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমার মনে হয় যে আমরা সন্তানরাই বাবা মাকে সব থেকে বেশি নেগলেক্ট করি। আমরা সব থেকে বেশি বাবা মাকে ইগনোর তো করি, অপমানও করি। বাবুই, তোর মা আর চলতে পারছে না। মার অপারেশনের জন্য আমি কি করবো বলো তো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? বাবা বা মা আমাকে বলতেন যে সন্ধে সূর্য ডোবার আগে ঘরে ঢুকে যাবে, তখন হয়তো মার উপরে একটু খিটখিট করেই উঠেছি কখনো ছোটবেলায়। আর বাবা মা সবসময় চায় কি তার সন্তানকে সে না একটা কোথাও একটা দাঁড় করিয়ে দিতে, কোথাও একটা। হ্যাঁ, ওরা কিন্তু বুঝতে পারে যে আমরা সারা জীবন থাকবো না। আমার বাবার সঙ্গে কখনোই হয় না, মায়ের সঙ্গে খুব কনফ্লিক্ট হতো। আমারও তাই। হ্যাঁ, আমার বাবার সাথে এমনিতে সরাসরি কখনো কনফ্লিক্ট হয় না। আর আমাদের বাড়িতে বকার দায়িত্বটা মার ছিল। আরে বাবা, আমার বাড়িতেও তাই এখনো। আমার এখনো মনে হয় ঋত্বিক যে আমি পুজো এসছে, 3 ভাই বোনকে নিয়ে গিয়ে মানে পুজোর শপিং করবে আর কি, জামা কাপড় বলতো বল কোনটা কিনবি। তো আমার বাবাকে আমার দিদিভাই বলতেন না এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। তো পরে আমি বুঝতে পারতাম যে বাবার পয়সা খরচা হবে বলে ও বলতো যে না আমার কোনটা ভালো লাগছে না। আমার এইটাও কিন্তু বাবা মারই পাস করে দেওয়া একটা শিক্ষা, যার থেকে তোমার দিদি বুঝতে পারছে। মানে আমরাও তাই, আমরা 4 ভাই বোন, সবাই পড়াশোনা করতো, দাদাদের টিউশনই ছিল, কি করে চলতো সংসারটাকে জানে। মানে কখনো মনে হয়নি কোনো কিছুর অভাব আছে। আমার বাবা 2020-তে করোনার সময় চলে গেলেন আর কি। সো এখনও আমার মা বাবা চলে যাওয়ার পরে আরও বেশি উইক হয়ে পড়ে। মা মনে করেন যে তার সব থেকে কাছের মানুষটা, সব থেকে নির্ভরযোগ্য মানুষটা, তার হিরোটা চলে গেছেন। মিঠুনদা একটা কথা বলতেন যে মা হয়তো ইনস্ট্যান্ট ভাবেন আর কি যে আমার সন্তানটা যেন ভালো থাকে, আর বাবা ভাবেন আমার সন্তান যেন সারা জীবন ভালো থাকে। আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো। আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই।